আরে ছেলে, কি ব্যাপার? ঝুটা খাবার নিয়ে দৌড় দিল কেন? বুঝলাম না তো। এনাও বাবা, যা আছে খেয়ে ইফতার করো। রাতে আমি আবার খাবার গুছিয়ে আনবো। ঠিক আছে বাবা, আয় তুইও খেয়ে নে। আমি তোর এমনই হতভাগা বাবা যে 2 বেলা তোকে পেট ভরে খাওয়াতেও পারি না। এই রোজার মাসে সবাই ভালো খাবার খায়, কিন্তু আমি তোকে খাবার খাওয়াতে পারি না। তুই কষ্ট করে খাবার জোগাড় করিস আর এই ইফতারগুলো পুড়িয়ে আনিস। আমাকে তুই ক্ষমা করে দে বাবা। না না বাবা, তুমি এভাবে বলো না। তুমি সুস্থ হলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। এখন নাও তো, খেয়ে নাও। বাবা, আজান হলে পানি খেও। তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি ইফতার নিয়ে আসছি। তোমাকে আর কোথাও যেতে হবে না বাবা, ইফতার আজ নিজেই তোমার বাড়িতে চলে এসেছে। আঙ্কেল, আপনি আমার বাড়ি কেমন করে চিনলেন? বাবা, সৎ ইচ্ছা থাকলে সবকিছুই খুঁজে বের করা যায়। তোমার বাবার সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। বাবা দেখো, এখন আঙ্কেল এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আজ থেকে আপনার ছেলেকে আর কষ্ট করে ইফতার কুড়িয়ে আনতে হবে না। আজ থেকে প্রতিদিন আমি আপনাদের জন্য ইফতার আর খাবার দিয়ে যাব। আর আমি আপনার চিকিৎসা ব্যবস্থাও করব, যাতে আপনার এই ছোট ছেলেটাকে আর কষ্ট করতে না হয়। আপনি আমাকে সব খুলে বলুন, কি হয়েছে আপনার? আপনি চাইলেও আর আমাকে সুস্থ করে তুলতে পারবেন না। আমি আর কখনোই সুস্থ হব না। অনেক দেরি হয়ে গেছে, আর আমি সুস্থ হব না জেনেই আমার স্ত্রী আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। কি? ওর মা নেই? ওর মা ওকে রেখে আপনাকে রেখে আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছে? হ্যাঁ, আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে। একদম খারাপ মানুষ। ছি ছি বাবা, এভাবে বলতে হয় না। আর ভাই, আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন? আমাকে সবটা খুলে বলুন। আর ওর মা ওকে রেখে আপনাকে ছেড়ে চলে গেল কেন? আমার সব কিছুই ছিল। একদিন হঠাৎ করে অসুস্থ বোধ করি। ডাক্তার টেস্ট করে বলল আমার ক্যান্সার। চিকিৎসার জন্য এক এক করে সব কিছু শেষ করে ফেললাম, কিন্তু সুস্থ হতে পারিনি। যখন সব শেষ হয়ে গেল আর আমার সুস্থ হওয়ার সম্ভাবনাও শেষ হয়ে গেল, তখন আমার স্ত্রী আমাদেরকে ছেড়ে চলে গেল। আগে যদিও বা ছেলেকে কাজ করে খাওয়াতে পারতাম, কিন্তু এখন চিকিৎসা না করাতে পেরে আমি আর কাজ করে খাওয়াতেও পারি না। এই ছোট ছেলেটাকে নিয়ে আমি অনেক চিন্তায় আছি। আমার কিছু হয়ে গেলে ওর কি হবে? ও তো এখন পর্যন্ত একা ঠিকমতো খেতেও পারে না। আপনি একদম ভাববেন না ভাই, আপনার ছেলে তো আমার ছেলের মতোই। ওর সব দায়িত্ব এখন থেকে আমার। আর আমি আপনার চিকিৎসার দায়িত্বও নিচ্ছি। আপনাকে আমি সুস্থ করে তোলার সব